আমাদের 30 লাখ শহীদের এবং 2 লক্ষ মা বোনের যুদ্ধের বিনিময়ে যে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বিজয় অর্জন করেছি, সেজন্য আপনারা এই বিজয়ের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে আজকে যে তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আপনারা এসেছেন, এর জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডিজিএম মহোদয় আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেননি, কারণ ওনার জাতীয় বিভিন্ন প্রোগ্রাম আছে। তারপরে উনি গতকালকে বা তার আগেও আমাদেরকে বিভিন্নভাবে এই দিবসটি উদযাপনের জন্য উনি দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী গতকালকে একটা জুম মিটিংয়ের মাধ্যমে আমাদের ডিজিএম মহোদয় সেই গাইডলাইনটা আমাদেরকে দিয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের এই বিজয়কে সম্বন্ধিত রাখতে হলে বর্তমান দেশের পরিস্থিতিতে আমাদের সকলকে সবাই যে মেসেজটা দিয়েছে ডিজিএম এবং এজিএম মহোদয়, সেটা হলো আমাদের সম্প্রীতিটা বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে সম্প্রীতি বজায় রেখে আমাদের দেশটা একটা গণতান্ত্রিক হতে যাচ্ছি, সেইটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সবাইকে বর্তমানে যারা আমরা আছি গণতন্ত্র হতে চাই তাদেরকে সম্প্রীতিটা বজায় রাখতে হবে। তো যাই হোক, আপনারা সবাই এসেছেন, সম্প্রীতি বজায় রেখে এসেছেন, সেটাই আমি মনে করি। পরবর্তীতে আমরা এটাকে ধরেই আগাবো। সেই উপলক্ষে আমি দুটি কথা বলে আজকে আমাদের এই আয়োজনকে এখানকার প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করার জন্য আমাদের শ্রদ্ধেয় সহকর্মী মহোদয় ধন্যবাদ সকল। মহান বিজয় দিবস 25 সালের বিজয় দিবস আমরা অনেকেই পেয়েছি, হয়তো সামনের দিনগুলো যেমন আমাদের ঘোরা মারা থাকার চলে গেলাম বন্ধু ভাই, আমার একটু আস্তে আস্তে আমরা অনেকে চলে যেতে পারি। দেশ আমাদের অহংকার, পতাকা আমাদের অহংকার, সার্বভৌমত্ব আমাদের অহংকার। 16ই ডিসেম্বর বছর ধীরে ধীরে আসে, এটা আমাদের দেশপ্রেমের প্রতীক হয়ে আজকে জনতা ব্যাংক এতগুলো কর্মকর্তা আমরা বিভিন্ন মতাদর্শে বিভক্ত, তাই না? বিভিন্ন মত, বিভিন্ন মানুষ, ভিন্ন মত, ভিন্ন চেহারা, ভিন্ন কালচার, কিন্তু আমরা এখানে এসে সবাই ইউনিক। কেন ইউনিক? দেশকে ভালোবেসে ইউনিক, তাই না? আমাদের সবার বলে একটা কথা, স্বাধীনতা আমার অহংকার, বাংলাদেশ আমার অহংকার। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই একতাবদ্ধ, তখন কিন্তু আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না। তো বিজয় দিবস মোটামুটি আমরা বিজয় দিবসের অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে চেয়েছি। আমাদের হুজুরের কাছে আমার একটি নিবেদন ছিল যে যারা এই দেশটাকে শহীদ করার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়ে, আমাদের তো জীবনে কত আরাম, আয়েশ, বিলাসিতা, পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবা, আমাদের কিন্তু পিছু টানছি না, আমরা কেউ মৃত্যুকে বরণ করতে চাই না। এই সব কিছু ফেলে রেখেও যারা মৃত্যুকে বরণ করেছিল, কেন? দেশ মাতাকে ভালোবেসে, নিজের জন্মদাত্রী মায়ের চাইতেও তারা দেশ মাতাকে বেশি ভালোবেসেছিলেন। তো সেই দেশ মাতাকে স্বাধীন করার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, লাল সবুজের পতাকার জন্য যারা এই যে মাটির নিচে ঘুমিয়ে আছে যে শহীদ, তাদের জন্য আজকে আমাদের দুই হাত, আমরা যদিও পার্সোনালি অনেকে ফজরের নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছি, কিন্তু আমি চাই আমরা যারা এখন এই বিজয় দিবস অনুষ্ঠানে এসেছি সবাই আমরা তাদের উদ্দেশ্যে হাত তুলে দোয়া করব। দোয়া করার পরে আমি বাকি কথাগুলো বলে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করবো, ঠিক আছে? তা আমার মনের ইচ্ছা, যদিও মুশিউর বলছিল এই পরিবেশে হয় না, কিন্তু দোয়ার জন্য কোনো পরিবেশ লাগে না, ঠিক আছে? আমরা সবাই হাত তুলে আমাদের সে মহান শহীদদের আত্মার জন্য একটু দোয়া করবো, আমাদের মসজিদ পরিচালনা করবে, সবাই আমরা মোনাজাতে অংশ নেব, ঠিক আছে? একবার করে করি আর একবার করি।
বাবা আদম আলাইহিস সালে আমরা বিজয় দিবস অর্জন করেছি রব্বুল আলামিন। শহীদের বিনিময়ে আমাদের মহান বিজয় রব্বুল আলামিন। এই বিজয় দিবসে যে সকল মানুষ শহীদ হয়েছে রব্বুল আলামিন, দেশের জন্য যারা শহীদ হচ্ছে রব্বুল আলামিন, তাদের কবরে আপনি হাদিয়া পৌঁছে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন শহীদ হয়েছে রব্বুল আলামিন, তাদের কবরে হাদিয়া পৌঁছে দিন রব্বুল আলামিন। তাদেরকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন রব্বুল আলামিন। তারা যুদ্ধ করেছে, তাই আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি রব্বুল আলামিন। আমরা স্বাধীন দেশ পেয়েছি, আমরা স্বাধীনভাবে অনুষ্ঠান করতে পারছি রব্বুল আলামিন। এসব কারণে তাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আর আমাদের আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন যে সকল মা বোন রব্বুল আলামিন সেই ৭১ সালে মারা গেছে রব্বুল আলামিন, তাদেরকে তাদের পরিবারকে আপনি ধৈর্য ধরনের তৌফিক দান করুন রব্বুল আলামিন। সর্বোপরি আমাদের মধ্যে ঐক্য বজায় রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন আমরা যাতে একসাথে আমাদের জনতা ব্যাংক পিএলসি সকল কাজ করতে পারি, সকল অনুষ্ঠানে একসাথে এক কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, এই তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন আমরা ভেদাভেদ ভুলে রব্বুল আলামিন আজকে বিজয় দিবস বিজয়ের আনন্দ উপভোগ করতে পারি, এই তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন আমরা যেন সামনে আমাদের ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করুন রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন সর্বশেষ আপনার কাছে আমরা মাফ চাই রব্বুল আলামিন, আপনি আমাদের ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আজকে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আর আমার যে ভাই বোনেরা এই শীতের আরাম উপেক্ষা করে আমাদের ভার্চুয়াল মিটিংয়ের ডাকে সাড়া দিয়ে বা তাদের স্ব ব্রাঞ্চের ম্যানেজারদের কথা শুনে অনুষ্ঠানে হাজির হয়েছে, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যদিও আমি আপনাদের থেকে বয়সে বড় সিনিয়র, কিন্তু আমি আপনাদের কাছে শ্রদ্ধা না জানিয়ে পারছি না। 277 জন কর্মকর্তার মধ্যে এই যে আপনারা নিজেদের সুখান থেকে বিশালভাবে আজকে অনুষ্ঠানে আসছে, নিজের নৈতিকতা থেকে, নিজের রেসপন্সিবিলিটি থেকে, সবাইকে আমার পক্ষ থেকে অজস্র কি বলবো সম্মান, বিনয়, ভালোবাসা, স্নেহ, মমতা সব আমি ঢেলে দিলাম। আশা করি পরবর্তী অনুষ্ঠানগুলোতে ঠিক এইভাবে সারা দিয়ে আমরা আবার এক জায়গা হবে। কেমন? আর একটা ঘোষণা আছে আমাদের যে জাতীয়তাবাদী জিয়া পরিষদের একটা সংগঠন আছে, তাদের পক্ষ থেকে ক্লেমন মাঠে তারা একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছে। তারা আমাকে বলেছে, মনিরুল স্যারকে তারা দাওয়াত দিয়েছিল, ডিজিএম স্যারকে, যেহেতু আমাদের দুজন নির্বাহী নাই, আমি তাদের এই খেলাটা উদ্বোধন করার জন্য সেখানে যাব। এবং এই খেলাটা যদিও জিয়া পরিষদ আয়োজন করেছে, কিন্তু সর্বস্তরের অফিসাররা এখানে অংশ নিতে পারবেন খেলোয়াড় হিসেবে এবং অডিয়েন্স হিসেবে। কেউ যদি মনে করেন আমি তো জিয়া পরিষদের সদস্য নেই, তবু আমি খেলতে পারেন, সবার জন্য এটা অপশনাল। হ্যাঁ, দুটো গ্রুপ আমি জানতে চেয়েছিলাম যে ফুটবল টিমেতে দুটো গ্রুপ থাকে, কারা কারা তারা। তো আমাদের বলা হলো যে রোডের ওই পাশে, হাই রোডের ওই পাশে যে শাখাগুলো আছে তারা হলো পশ্চিম জনতা ব্যাংক পশ্চিম পাড়া, আর হাই রোডের পূর্ব দিকে যারা আছে তারা জনতা ব্যাংক পূর্ব পাড়া। তাহলে দুইটা টিম খেলা হবে, খেলাটা নিজ উপভোগ্য হবে। আপামর অফিসারগণ কোনো দল নয়, দলমুখ নির্বিশেষে সমস্ত অফিসারগণ এখানে এই খেলায় এবং কর্মচারীগণও এই খেলায় অংশ নিতে পারবেন এবং অডিয়েন্স হিসেবে থাকতে পারবেন। সবাইকে আমার পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, জিয়া পরিষদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। এখন আমরা ক্লেমন মাঠের দিকে যাবো, আপনারা আসেন। আসসালামু আলাইকুম। আমরা জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে র্যালি করলাম এবং সর্বশেষে দোয়ার অনুষ্ঠান করেছি এবং কর্পোরেট শাখার এজিএম ম্যাডাম শাহানা ম্যাডামের সভাপতিত্বে আমরা এই র্যালি করেছি এবং জনতা ব্যাংক অফিসার কল্যাণ সমিতিও আমাদের সাথে আসছে এবং জিয়া পরিষদও আমাদের সাথে আসছে এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন 1191 কুষ্টিয়া এরিয়া কমিটি মাধ্যমে আমরা এই র্যালি করেছি। সর্বশেষ এখানে আমরা দোয়া অনুষ্ঠান করেছি। আমাদের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসতে পারে। এবং সর্বশেষ
আমাদের 3 আসনের কুষ্টিয়া আর জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তাকে আজ দেশের জনগণের খেদমত করার সুযোগ দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সভাপতি শেখ মোহাম্মদ মিঠু, জনতা এবং জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা কমিটি। আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সিপিএম নেতৃত্বে এক রেলি আয়োজন করা হয়েছে এবং এই রেলে আমরা সিপিএর সবাই উপস্থিত ছিলাম এবং সুন্দরভাবে আমাদের আজ এই রেলি সম্পন্ন হয়েছে এবং আমরা ফুল দিয়েছি বাংলাদেশ সিপিএর পক্ষ থেকে, জাতীয়তাবাদী সিপিএর পক্ষ থেকে আজ আমরা ফুল দিয়ে সবাই একসঙ্গে একত্র হয়ে এবং দোয়া মাহফিল করেছি যাতে আগামী দিনে আমরা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন হিসাবে এই কাজ করতে পারি এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ থাকে, তারেক জিয়াকে জানে দেশে এসে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি। এই জন্য আমাদের বড় আশা এবং আমাদের আশঙ্কা এবং এই বিজয়ে এই ভোটে 2026-এর 12ই ফেব্রুয়ারি বিজয় দিবসে আমরা নিশ্চয়ই জয়ী হব, আমরাই জয় হব, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ।